সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জনের নাম উল্লেখ করে তথাকথিত চাঁদাবাজের তালিকা প্রকাশিত হয়। একই সাথে এই তালিকার ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ডক্টর কারামত আলী এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি মোহাম্মদ ইমাজউদ্দিন মণ্ডল। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কাল্পনিক এই ১২৩ জন চাঁদাবাজের তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ এই তালিকাটি কারা তৈরি করেছেন সেটা উল্লেখ নেই। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও এই তালিকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যেই কোনো কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়েছে। নেতৃবৃন্দ বলেন, তথাকথিত এই চাঁদাবাজির তালিকায় যাদের নামের পাশে জামায়াতের সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তির নাম, পিতা ও ঠিকানার সাথে কোনো মিল নেই। অপরদিকে তারা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোনো পর্যায়ে জনশক্তিও নন। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, কোনো প্রকার চাঁদাবাজের সাথে জামায়াতে ইসলামীর দূরতম কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এদেশের মাটি ও মানুষের হৃদয়ে জামায়াতে ইসলামী রয়েছে, ফলে অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। আমরা এই অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।